আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ করে গেজেট জারি করবে সরকার। তার আগে ২২ জুন সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দেবে উপদেষ্টা পরিষদ। সভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাজেট পাশ হওয়ার গেজেট জারি করা হবে। জাতীয় সংসদ কার্যকর না থাকায় এবছর প্রস্তাবিত বাজেট এভাবে পাশ হবে, যা আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ১২ মে এনবিআর বিভক্তির অধ্যাদেশ গেজেট জারির পর বিসিএস কাস্টম ও এক্সাইজ ও বিসিএস কর ক্যাডারদের মধ্যে সৃষ্ট অসন্তোষ দূর করার বিষয়েও উপদেষ্টা পরিষদে আলোচনা করা হবে। এজন্য অধ্যাদেশে কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন আনা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে সভায়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এদিকে এনবিআর নিয়ে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনে গঠিত কমিটিকে অগ্রহণযোগ্য দাবি করে আবারও কলম বিরতির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ২১ জুন বিকেলে এনবিআর ভবনে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, ২৩ জুন ঢাকার সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনবিআরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ দপ্তরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করবেন। এদিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার শিশুমেলা থেকে আগারগাঁও রোডের এনবিআর কার্যালয় ও আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ২২ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে ডিএমপি। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।